প্রিয় দর্শক শ্রোতা, আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমি বর্তমানে টাঙ্গাইল শহর থেকে আপনার ওই প্রায় 3-4 কিলোমিটার উত্তরে পুংলি নদীর পাশে ঢাকা ময়মনসিংহ, ঢাকা জামালপুর, ঢাকা শেরপুর রোডের পাশে অবস্থান করতেছি। একটা নিরীহ ছিন্নমূল জনগোষ্ঠীর সাথে আমার আজকের এই কথাবার্তাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। পাশাপাশি আপনারা আমার এই কথাগুলো সর্বস্তরে বিভিন্নভাবে শেয়ারের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে আসবেন বলে আমি এটা আশা করি। আমি এও আশা করি আজকের এই ভিডিওটি মেহনতি সাধারণ মানুষ, জনগোষ্ঠী এবং যারা ছিন্নমূল, যারা সমাজের সবচাইতে অবহেলিত মানুষ, তাদেরকে নিয়ে আজকের এই কন্টেন্টটি আমি তৈরি করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। বিষয়টি আপনাদের সুনজরে আনার জন্য আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। তাহলে আমরা কথা না বাড়িয়ে এখনই সেই ভিডিওতে চলে যাচ্ছি। ধন্যবাদ। 1 2 3 আমরা এই জায়গায় আসছি। আপনারা এখানে কতদিন যাবত আছেন? এখানে অনেক দিন ধরে পরে 17-18 বছর ধরে ওই পাশে এই পাশে মিলে খাই। কত ঘর এখানে আছেন? এখানে 25 ঘর আছে। 25 ঘর আছেন। আপনাদের বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর কোন জায়গায়? ইসলামপুর থানা। ইসলামপুর থানা জামালপুর। আপনারা সবাই কি জামালপুরের লোক? হ্যাঁ, এখানে সবাই জামালপুর। ওই যে ওইখানে যে কিছু দেখলাম তারা ওই দুই ঘর আছে যে নাগরপুর। 2 ঘর আছে নাগরপুরের। তাহলে আপনার এখানে 25 ঘর আছেন। আপনারা করেনটা কি? আমরা কেউ হয়তো ভাঙ্গারি ব্যবসা করে, কেউ সন্ন্যাকের দোকানে সাইমাই বানে, কেউ বিক্রি করে। কেউ বিক্রি করেন, কেউ স্বর্ণকারের দোকানে ছাই করেন, আর কেউ ভাঙ্গারি। ম্যাডাম কি করেন? আমরা বিক্রি করি। আমরা জামাই ইন্দ্র আছে। আপনার জামাই ইন্দ্রের ওষুধ আছে। মানে একটা পেশায় সবাই আছেন সবাই, তাই না? আচ্ছা, এখানে যে আপনারা থাকেন, আপনারা করেন, আপনাদের তো আপনাদের সোলার আছে, আছে, বিদ্যুৎ নাই যদিও, তারপরেও তো আপনারা এখানে সোলার দিয়ে আপনারা থাকেন। আচ্ছা, আপনারা খান কি? ভাত খান। ভাত প্রতিদিনই তো ভাত কবেলা খান? দুই বেলায়। আমরা দুই বেলায় সকালে একবার, রাত্রে সকালে একবার, রাত্রে একবার খান। আচ্ছা, এই খানাটা কিভাবে আসে আপনাদের কাছে? কোনো কিছু নেন না, আপনারা তো কষ্ট করে খান। কষ্ট করে। আচ্ছা, এখানে কোনো টিউবওয়েল আছে? হ্যাঁ, টিউবওয়েল আছে। টিউবওয়েল আপনারা এখানে নিচ্ছেন? আচ্ছা, টিউবওয়েল করে নিচ্ছেন। এই যে এনারাজ আছে। এই ছেলে, তুমি কি করো? তুমি কিছু করো না, কাম কাজ করে না? টিউবওয়েলের পানি কি সবাই খান? কেউ তো নদীর জল খান না? আচ্ছা, ঠিক আছে, নদীর জল খান না। আপনারা বাথরুম করেন কোথায়? কাগজ দিয়ে বাঁধেন। এখানে কতজন লোক আছেন আপনারা টোটাল? বাচ্চা কাচ্চা নিয়ে মনে করেন 120-25 জন হবে। 120-25 জনের জন্য কি ওই ল্যাট্রিন একটাই? না, আরেকটা আছে। তিনটা আছে না? আচ্ছা, আপনি কি আমাকে এই সবার সাথে কি পরিচয় দিতে পারবেন, সব ঘরে ঘরে? ম্যাডাম আসুন তো, একটু দেখি, আসেন। আচ্ছা, আমরা এখান থেকে কথা বলি। আপনি মনে কিছু নেই? আচ্ছা, এই যে এইখানে তোমার নাম কি? এই বাচ্চা কার? হ্যাঁ, আমার ছোট। বাহ, খুব সুন্দর বাচ্চা তো, খুব সুন্দর বাচ্চা। ওর স্বাস্থ্য এত সুন্দর, ঘটনা কি? ওকে কি খাও তুমি? আমি মানুষ না, তাই আমি করতেছি। ফাইন তো, সুন্দর তো, ভালো লাগলো। হ্যাঁ, আচ্ছা, এই যে নাও,
ভালো লাগবে না 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 আমি আগে কোলে নিছি না। নেন নেন সমস্যা নাই কারণ আচ্ছা। আরো তো আমরা এই বেটি তুমি কি করো? কি আল্লাহ, এটা কি বাক করতেছ? মুরগি বেলা করে কোথায় তুমি? কিনে নিয়ে আসলাম কতটা কিনে নিছ? 700 টাকাতে মুরগি কিনে নিয়ে আসছো? 500 500। এই ঘর কার? আচ্ছা আচ্ছা, আর তোমার নাম কি? হ্যাঁ, তাসলিমা তোমার কয় ছেলে মেয়ে? 7 জন 3 মেয়ে আছে। আচ্ছা দর্শক, আমরা এখানে পুংলি নদীর পাড়ে এখানে 120-25 জন অনাথ আশ্রয়হীন লোকেরা এখানে বসতি স্থাপন করেছে। এখানে কোনো প্রকার কোনো খাওয়ার পানির সেরকম কোনো সুবন্দোবস্ত নেই। পাশাপাশি এখানে পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এই মানুষগুলো এখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছে। এই কলোনির মধ্যে একজন বড় কর্তা আছে, ওই কর্তার আদেশেই সবাই হয়তোবা উঠা বসা করেন। আমি আশ্চর্য হয়ে গেছি যে এরা এই জায়গায় ঝড় বৃষ্টি বন্যা খরা সমস্ত কিছুকে উপেক্ষা করে এখানে 120 থেকে 150 জন বসতি এখানে দিনের পর দিন রাতের পর রাত তারা অতিবাহিত করতেছে। এখানে কোনো লেখাপড়া নেই, স্বাস্থ্যগত কোনো স্বাস্থ্যের কোনো নেই, কোনো সুবিধা নেই, স্বাস্থ্যগত দিক কোনো সুবিধা নেই, চিকিৎসা নেই। তারপরেও আমরা কিছুক্ষণ আগে আমি যে বাচ্চাটাকে করে নিয়েছি, সেই বাচ্চাটা ফুটফুটে বাচ্চা, খুব সুন্দর বাচ্চাটাকে দেখে আমার খুব পছন্দ হলো। এই জন্যই যে এই বাচ্চার পিছনে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, অথচ এই আলো বাতাসে এই নির্জন এই জায়গায় তারা এই বাচ্চাটাকে কত সুন্দরভাবে গড়ে তুলছেন। আমি আশা করি কর্তৃপক্ষ এই পরিবারগুলোর প্রতি একটু সুদৃষ্টি দিবেন। আমি ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি, SM মোফাজ্জল হোসেন। হয়তোবা আপনার নামটা কি বললেন? মফিজুল ইসলাম। উনি এই কলোনির এখানে যে 25-30 ঘর লোক আছে এই কলোনির উনি মাতবর। আমরা একে একে সব ঘরের দৃশ্য আপনাদের দেখাবো। এরা এখানেই বসবাস করেন, এখানেই থাকেন, এখানেই তারা সমস্ত কিছু করেন। ঝড় বৃষ্টি খরা বন্যা সব কিছু উপেক্ষা করে তারা এখানেই সব কিছু করেন। আমি আশ্চর্য হই যে তারা কিভাবে এখানে থাকেন, কিভাবে তারা এখানে বসবাস করেন। এখানে সবচেয়ে বড় সমস্যা যে সমস্যাটা হলো পয় নিষ্কাশনের সমস্যা। এখানে কোনো প্রকার কোনো ল্যাট্রিন নেই, ল্যাট্রিনের সুবন্দোবস্ত নেই। পাশাপাশি খাবার পানির সুবন্দোবস্ত নেই। ওই একটা মাত্র টিউবওয়েল, সেই টিউবওয়েলটাও অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে থাকে। এরা আপা কেমন আছেন? এদিকে তাকান। হ্যালো, ব্যস্ত আছেন আপনি? আচ্ছা ঠিক আছে। তো ভাই আপনি আমার সাথে আসেন। সমস্ত আমি আশা করি যে কর্তৃপক্ষ এদের প্রতি একটা সুদৃষ্টি দিবেন। কারণ মানুষের জন্য আমরা জেনে এসেছি, কিন্তু এই যে মানুষগুলো দীর্ঘদিন যাবৎ এইখানে অব্যবস্থাপনায় অবহেলিতভাবে তারা দিনের পর দিন এখানে এইভাবে বসবাস করে আসছে। আমি জানি যে এখানে তাদের আনন্দই এক ধরনের। এখানেই একটা ঘর এখানেই থাকেন, স্ত্রী পুত্র কন্যা নিয়ে এখানেই বসবাস। এইভাবে প্রত্যেকটা ঘরের ভিতরেই ঘর। আমরা আশা করব কর্তৃপক্ষ অন্ততপক্ষে এদের প্রতি একটা বিষয়ভিত্তিক একটা নজর দিবেন। সেটা হলো এই যে এখানে পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের ব্যবস্থা করুন, পানীয় জলের ব্যবস্থা এবং সামান্য একটু পয় নিষ্কাশন ল্যাট্রিনের ব্যবস্থা থাকলে ওনাদের বসবাস করার জন্য খুব সুবিধা হবে। আমি আর বেশি কিছু বলবো না। আমি আপনাদের সকল দর্শকের উদ্দেশ্যে বলবো যে দেখুন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লিটার মিনারেল ওয়াটার আমরা খেয়ে বেঁচে থাকি। আমরা আমাদের সন্তানের জন্য কত ধরনের চিকিৎসার ব্যবস্থা করি, কিন্তু এখানে যারা আছেন তারা তো মিনারেল ওয়াটার তো দূরের কথা, তারা টিউবওয়েলের পানি পাচ্ছে না। কাজেই আমি বলবো আপনারা সবাই এই বিষয়টা নিয়ে বেশি বেশি শেয়ার করবেন এবং সরকারের যাতে
দৃষ্টিগোচরে আসে এই ব্যাপারে আপনারা মানে প্রকৃষ্ট ভূমিকা রাখবেন এই বলেই আমি ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আমি আজকের মতো এই জায়গা থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।